শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে শুরু হলো এইচএসসি আইসিটি কোর্স। এই কোর্সে থাকবে এইচএসসি সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস, যেখানে তোমাদের সি প্রোগ্রামিং, এইচটিএমএল, বাইনারি, দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং সহ তোমার আইসিটিতে যত ধরনের সমস্যা আছে সকল সমস্যা সমাধান সহ এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি থাকবে। তোমরা এই কোর্সটি যারা করতে চাও তারা অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবা। যদি তোমার বন্ধু বান্ধব থাকে, সে যে কোনো জায়গার হতে পারে, যে কোনো বোর্ডের হতে পারে, যে কোনো বিভাগের হতে পারে, তুমি আমাদের গ্রুপে জয়েন করো। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ক্লাসটি কিন্তু সম্পূর্ণ রেকর্ডিং ক্লাস এবং এটা রেকর্ড ক্লাস দেওয়া হবে এবং লাইভ তোমাদের সপ্তাহে একদিন করে লাইভ ক্লাস নেওয়া হবে। আরেকটা বিষয়, আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে তোমাদের সমস্যাগুলো পোস্ট করবা, আমি সেই সমস্যা দেখে দেখে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যা তোমাদের তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা তৃতীয় অধ্যায়ে রয়েছে। সংখ্যা পদ্ধতি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় চ্যাপ্টারটাতে যেটা, সেটাতে হইতেছে তোমাদের বিভিন্ন প্রকার গেট, সার্কিট এবং সত্যক সারণী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা প্রথম ভাগের একদম তৃতীয় অধ্যায় প্রথম থেকে শুরু করলাম। আর তোমাদের যে বইয়ের প্রথম অধ্যায়ে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যেটা, সেটাতে কিন্তু তোমাদের একদম রিডিং পড়া, ওটা থেকে তোমরা পড়লে বুঝবা। কিন্তু তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে মোটামুটি 2টা বা 3টা প্রশ্ন অনেক সময় থাকে, কিন্তু 2টা থাকবে এটা তুমি নিশ্চিত থাকো, একটা গেট সার্কিট সত্যক সারণী আর একটা সংখ্যা পদ্ধতি থেকে। তো দেখো, আমি লিখেছি সংখ্যা পদ্ধতি একদম প্রথম ক্লাস 1 নম্বর ক্লাস লিখেছি প্রথমে সংখ্যা পদ্ধতি। আসলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি তোমাকে জানতে হবে, যে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। সংখ্যা পদ্ধতি জিনিসটা হলো, দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক, মানে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহৃত করে সংখ্যাকে গণনা বা প্রকাশ করা হয়, তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। প্রকাশ করার পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন কি, আগেকার যুগের মানুষ কিন্তু 1 2 3 4 5 6 এগুলো কিন্তু গণনা করতে পারতো না। এরা বিভিন্নভাবে গণনার চেষ্টা করতো, কাঠি দিয়ে বা আমাদের দড়িতে, গিরা টিয়ার দিয়ে, তোমাদের বই অবশ্য লেখা আছে, একটু দিয়ে বিভিন্নভাবে পদ্ধতি ব্যবহার করতো, বা পয়সা দিয়ে বা মাটির ডেল দিয়ে, ছোট ছোট জিনিস দিয়ে। এখান থেকে আস্তে আস্তে আমাদের সংখ্যা পদ্ধতি চলে এসেছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 গণনা, আমরা অনেক কিছু শিখেছি। এই জিনিসগুলো যে প্রকাশ করলো, এই প্রকাশ করার মাধ্যমটাকে বা পদ্ধতিটাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আমার কথা কি ক্লিয়ার? তোমরা নোট করতে পারো, আমার কথাগুলো শুনবা আর বোর্ডের লেখাগুলো দেখে তোমরা নোট করবা, জাস্ট তোমাকে বই পড়তে হবে না। আমি বলছি তোমাকে বই পড়তে হবে না, আমার কথা শুনবা এবং খাতায় তুমি নোট করবা, তোমাকে বই পড়তে হবে না। আমি আশা করি তোমাকে প্রাইভেটে পড়তে হবে না। দেখো, তাহলে বলছি কি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যাকে গণনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি, দেখো, সংখ্যা পদ্ধতি সাধারণত 2 প্রকার, একটা হলো নন পজিশনাল, একটা হলো পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে কোনো বেজ নেই বা ভিত্তি নেই। হ্যাঁ, যে সংখ্যা পদ্ধতিতে কোনো বেজ নেই বা ভিত্তি নেই, হ্যাঁ, তাকে হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন অবস্থানের উপর নির্ভর করে না কেমন, যেমন আমি যদি বলি, আগে টেলি সংখ্যা আমরা শিখেছিলাম, যে টেলি সংখ্যা, এটাকে কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এরপর রোমান সংখ্যা, আইভি নাম্বার, এটাকে কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় থাকে। ঠিক আছে, এগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সকল মানের বা ভিত্তির উপর নির্ভর করে। মান বা ভিত্তি কেমন, যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি যদি যাই, আমার 10টা বেজ আছে, এটা 10টা মানের উপরে নির্ভর করবে, ভিত্তির উপর নির্ভর করবে, এটাকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 2টা জিনিস আছে, দেখো, একটা হচ্ছে দশমিক, একটা সংখ্যা যদি আমি লিখি 1 2 3 4, আমি 4টি সংখ্যা লিখেছি, মাঝখানে একটা পয়েন্ট ধরেছি, পয়েন্টের পিছনের দিকের সংখ্যা, পয়েন্টের আগের দিকের সংখ্যা, এই দুটো সংখ্যাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু একটাকে বলে LSD আর এটাকে বলে MSD। ঠিক আছে, MSD হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট।
এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি ভিত্তির উপর নির্ভর করবে। পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা দেখা যায়, কিন্তু নন পজিশনাল সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা ভিত্তির উপর দেখা যায় না মানগুলা, যেখানে আমাদের রোমান চিহ্ন বা আমাদের যে ট্যালি চিহ্ন এটাকে ব্যবহার করা হয়েছে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মানে 1 2 3 4 5 6 7 এগুলো সবগুলোকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি আমরা বুঝছি। এখন দেখো আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতি মোট যে মানগুলি পাওয়া যায় বা সংখ্যা পদ্ধতি মানের উপর যে ভিত্তির উপর যে নির্ভর করে মানগুলি তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের সাধারণত কত প্রকার। এক নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল, কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে দেখো 3 নম্বর অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই যে আমি বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতির কিন্তু ভিত্তি রয়েছে বা বেস রয়েছে। কি বলেছি, পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস রয়েছে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো ভিত্তি বা বেস নাই। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কীভাবে ভিত্তি বা বেস রয়েছে দেখো, এই যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কিন্তু আমাদের 10, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 10, আর বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমাদের 2টি। আমি এগুলো পরে আলোচনা করতেছি। অক্টালের হইতেছে আমার 8টি, আর হেক্সাডেসিমেল হইতেছে আমার 16টি। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার পেলাম, 4 প্রকার। একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন হয়তো প্রত্যেকটার কিন্তু বেস রয়েছে, প্রত্যেকটার বেস কত করে, একটা 10, একটা 2, একটা 8, একটা 16। এখন আমার প্রশ্ন হইতেছে যে এটা 4টার কিন্তু আবার সংজ্ঞা রয়েছে। সংজ্ঞা কি বা কাকে বলে, কি বলছি, সংজ্ঞা বা কাকে বলে রয়েছে। দেখো এটাকে এখন যদি আমি বলতে যাই, লিখতে চাই তাহলে সময় বেশি লাগবে, আমি বলি তোমরা নোট করো খাতায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 সহ 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। কি বললাম, যে পদ্ধতিতে 0 সহ 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টি 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, হ্যাঁ করা হয় তাকে কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি কি একই জিনিস, 0 এবং 1। এটা হলো কত, মোট 2টি, মোট কয়টি 2টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 0 এবং 1 হলো কি বাইনারি, আর 0 9 মোট হলো 10টি চিহ্ন ব্যবহার করা হয় তাকে হলো কি বলো, দশমিক সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল দেখো, এখানে হলো মজার বিষয়। দেখো অক্টালে মোট কিন্তু 8টি রয়েছে, 0 থেকে 7, 0 থেকে 7 কয়টি, মোট 8টি, মোট 8টি কি সংখ্যা ব্যবহার করা হয় তাকে অক্টাল পদ্ধতি। 0 থেকে 7 পর্যন্ত দেখো, 0 1 2 3 4 5 6 7, এই হলো মোট 8টিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আর দশমিক সংখ্যা পদ্ধতি আমরা তো জানি, দশমিক সংখ্যা পদ্ধতি কি 0 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9, এই হলো মোট 9টা। আর বাইনারিতে হইতেছে আমাদের 0 এবং 1। ওকে, এই হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন দেখো ভাইয়া হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা রয়েছে। হেক্সাডেসিমেলেতে হইতেছে আমাদের মোট 16টি। হেক্সাডেসিমেলে কয়টি, হেক্সাডেসিমেলে হইতেছে আমাদের 16টি। এই 16টি কোথা থেকে আসবে, এই 16টি হইতেছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। এই 16টিকে হেক্সাডেসিমেলগুলি
হেক্সাডেসিমালে হইতেছে 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত, এবং এরপরে আরও কিছু সংখ্যা আছে, মিলে মোট হলো 16টা। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, কয়টা হলো? 10টা। এরপরে আমার আরও কিছু সংখ্যা আছে, যেমন এ বি সি ডি ই এফ, কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শেষ। 11 12 13 14 15 16, এই হলো আমাদের হেক্সাডেসিমেলের 16টা বেস বা 16টি সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের বাইনারিতে শুধু 2টা সংখ্যা পেলাম, কিন্তু বাইনারি গণনা তো আমরা পারি না। 0 1-এর পর কি আবার 0 1-ই আসবে? বারবার কি 1 0 আর 1-ই হবে? না, এই বাইনারি গণনাগুলোকে আমাকে শিখতে হবে। যদি আমি না শিখি তাহলে আমাদের কিন্তু বাইনারির যোগ রয়েছে, বাইনারির বিয়োগ রয়েছে, হ্যাঁ, বাইনারির গুণ ভাগ অনেক কিছু রয়েছে, তাহলে কিন্তু আমরা কিছু পারব না। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি দশমিকের যে 10টা 0 9 কিন্তু আমরা শিখলাম। এরপরে বাইনারি 0 এবং 1 এই গণনাটা আমরা একটু শিখবো আজকে। অক্টালের দেখো, অক্টালের কিন্তু মোট 8টি সংখ্যা পদ্ধতি। 0 1 2 3 4 5 6 7, এই হলো মোট 8টি 0 থেকে 7 পর্যন্ত। এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতির 8টি বেস বা 8টি সংখ্যা রয়েছে। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত হলো 10টি, এ বি সি ডি ই এফ এই হলো আমাদের 6টি, এই হলো আমাদের 16টি সংখ্যা। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির সংজ্ঞা, এরপরে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এরপরে আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাগুলো আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা একটু গণনা দেখব, সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতির গণনা। ওকে, দেখো তাহলে আমরা একদিকে বাইনারি আর একদিকে দশমিক লিখি, এর গণনাগুলো আমরা সুন্দর করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বাইনারি গণনাগুলো শিখে যাব। ঠিক আছে, আমি এখানে লিখলাম দশমিক, হ্যাঁ, আর এখানে লিখলাম আমি বাইনারি। দেখো আমরা সংখ্যা সব শেষ করেছি, এখন আমরা গণনা শিখব যে দশমিক থেকে বাইনারি কিভাবে করে। দশমিক থেকে বাইনারি এটা কিন্তু তোমাদের দুটি নিয়মে আছে। আমি প্রথমে তোমাদের হাতে কলমে শিখাই, এরপরে আমি তোমাদের ক্যালকুলেটার শেখাবো, সমস্যা আমার নেই। দেখো তোমরা ক্যালকুলেটারও শিখবে এবং তোমাদের হাতে কলমেও শিখবা। দেখো দশমিক থেকে বাইনারি, এই 0 মানে 0 আর 1 হলো 1। আমার কথা কি ক্লিয়ার? মানে 0 আর 1 তো আমি জানি, তারপরে আমি 2 লিখবো কীভাবে? দেখো 1-এর সাথে যখন 1 আমি যোগ করি তাহলে সাধারণত কিন্তু 2 হয়। ঠিক আছে, কিন্তু বাইনারির সময় আমি একবারে তোমাদের যোগ থেকে শিখিয়ে দিতে, তাহলে বাইনারির যোগে তোমার সমস্যা আর হবে না। তাহলে 0-এর সাথে যদি 0 যোগ করি তাহলে হবে 10, আর এই 10 মানে হইতেছে বাইনারির 2। আমার কথা কি ক্লিয়ার? তার মানে হচ্ছে দশমিকের 2 বাইনারির 10। 10-এর পরে আমি 1 যোগ দেব, কী করবো? 1 যোগ দেব। 0 আর 1 যোগ করলে কত হবে? 1, এখানে হলো 1। এই 11 মানে হইতেছে বাইনারির 3। কথা ওকে? এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমার সাধারণত এখানে পেলাম কত? 3। তার মানে আমি যদি 3 লিখি, 3-এর সাথে 1 যোগ করলে কিন্তু আমার পরের সংখ্যাটি হবে 4। এইভাবে কিন্তু আমি বাইনারি মানগুলোও লিখতেছি। বলছি যে 3-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, সংখ্যাগুলো কিন্তু বারবার চলে যাবে। তাহলে আমি যদি একইভাবে 3-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কিন্তু 4 আসবে, এটা বাইনারির মানে আসবে। বাইনারির মান 4 কীভাবে আসবে? দেখো 1 আর 1 যোগ করলে হবে 10, একটু আগে করলাম। 10-এর 0 আমার হাতে থাকে 1, তাহলে এর 1 1 যদি যোগ করি তাহলে আমার কত আসবে? 100। 100টা মানে কত? 100 মানে হচ্ছে 4। তাহলে বাইনারি 100 থেকে হলো দশমিকের 4, বাইনারি হলো 100। এবার 5 এখানে কী করবা? শুধু 1 যোগ করে দিবা। শুধু কী করবা? 1 যোগ করে দিবা। যদি আমি 1 যোগ করে দিই তাহলে কত হবে? দেখো 1 0 1, তাহলে দশমিকের 5 আর বাইনারি হলো 101। এরপর 6 দেখো একইভাবে যদি আমি 1 যোগ করে দিই তাহলে 0 হয়ে থাকে 1, তাহলে লিখবো আমি 1 আর 1। 6 মানে কত? 6 মানে হতেছে 110। এবার সাথে দেখো শুধু একটা 1 বেশি হবে। এরপরে 8-এর ক্ষেত্রে দেখো, তাহলে 1 1 1, 3টা 1-এর সঙ্গে আমরা একটা 1 যোগ করবো,
তাহলে আমি 8 পাবো। তাহলে 0 হাতে থাকে 1, 1 রেখে 0 হাতে থাকে 1, 1 রেখে 0, এরপর হলো 1। তাহলে আমার 8 মানে কত? 1000। ঠিক আছে, এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে কত আসবে দেখো, 1 0 0 1, তাহলে আমার কত আসলো? 1001। এরপরে কত 1 যদি যোগ করি তাহলে কত হবে? 0 1 0 1, তাহলে হবে আমার 10 10। এই হলো আমাদের 10 পর্যন্ত গণনা। এই নিয়মটা তুমি মনে রাখবা। এই নিয়মটা কী করবা? মনে রাখবা। এখন আমি ক্যালকুলেটরও তোমাদের শেখাবো। ক্যালকুলেটর শেখার আগে একটা কথা বলি, যদি তুমি এই নিয়মটা মনে রাখতে পারো, তোমার কিন্তু বাইনারির যোগ রয়েছে ভাইয়া, এই বাইনারির যোগ যখন তুমি করতে যাবা তখন তোমার এই নিয়মটা তোমার কাজে দিবে। এই কারণে আমি বলছি বাইনারির যোগ হয়ে মানে ক্যালকুলেটরের নিয়মগুলো বা মান বের করার আগেই তুমি এই নিয়মটা একটু ফলো করবা, বা পাশে তোমার খাতার পাশে তুমি লিখে নোট করে রাখবা। তুমি যখন পরবর্তীতে বাইনারি যোগ করতে যাবা তখন তোমার এই ট্রিক্সটা তোমার লাগবে, তখন কিন্তু ক্যালকুলেটরে বাইনারি যোগ আসবে না। ঠিক আছে, এই কারণে বলছি এই নিয়মটা তুমি ফলো করে রাখবা। দেখো 0 0 1 1, ঠিক আছে, আমি বলেছি 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু 2 হবে, আর বাইনারি 1-এর সাথে যদি আবার 1 আমি যোগ করি তাহলে আমার 10 হবে। এই বর্ণ বলতে 2 থেকে 10 3 11, দশমিকের 3 বাইনারি 11, দশমিকের 4 বাইনারি 100। ঠিক আছে, দশমিকের 5 বাইনারি 101, দশমিকের 6 বাইনারি 110, দশমিকের 7 বাইনারি 111, দশমিকের 8 বাইনারি 1000। ঠিক আছে, বাইনারি কত? 1000, 9 1001 10 110। ঠিক আছে, এখন আমি দেখব ক্যালকুলেটরে কীভাবে হয়। ক্যালকুলেটরে আমি শিখবো। ঠিক আছে, ক্যালকুলেটরে শিখবো। হ্যাঁ, ক্যালকুলেটর শেখার সময় প্রথমে তুমি দেখবা তোমার যে ক্যালকুলেটরই হোক না কেন তোমার সমস্যা নাই, 100 mAh 200 mAh 300 mAh, সেকেন্ড এডিশন, ফার্স্ট এডিশন, থার্ড এডিশন, কোনো সমস্যা নেই। তো তুমি ক্যালকুলেটর যখন করতে যাবা তখন তোমাকে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে, আমি 100 mAh দিয়ে করতেছি, 100 mAhটা আমি তোমাদের শেখাতেছি, তোমরা এটা দিয়ে করার চেষ্টা করবা আলফা। এরপরে তুমি যাবা মোডে, মোডে যেয়ে 2বার ক্লিক দিবা, একটা বেস আসবে, বেস 3 লেখা আসবে, এই জায়গায় তুমি ক্লিক দিবা, দিয়ে প্রথমে তোমার বেসটা হবে ডেসিমেলে বা দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা সেটাকে বলে। দশমিক সংখ্যা পদ্ধতি আমি মনে করো 7 উঠালাম, আজ 7 উঠাইছি আমি, এটাকে এখন 7, এই 7 থেকে বাইনারি কত লিখছি? 1 1 1। আমার লেখাটা কি ঠিক আছে কি না আমরা এখন চেক করব। দেখো 7 উঠাইছি, এই 7টা থেকে আমি কিসে করব? বাইনারিতে করব। বাইনারিতে করার জন্য তুমি সাধারণত কোথায়, এই যে তোমাদের উপর দেখো ক্যালকুলেটরের লগের উপর লেখা আছে বাইনারি, BIN, এই জায়গায় ক্লিক দেবা। দেখো এই জায়গায় যদি তুমি ক্লিক দাও তোমার মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় ক্লিক দিবে, তোমার মান চলে আসবে 111। আবার আমি করতেছি 8-এরটা করে তোমাকে দেখাই। দেখো আলফাতে যাব, বেস। ঠিক আছে, আলফাতে বেসে যদি যাই আমি, তাহলে আমার লেখা আছে হচ্ছে 8, কত আছে লিখেছি 8, 8টাই আমি কি করব? বাইনারি করব। আমি যদি এখন বাইনারিতে ক্লিক দিই, এই যে মান চলে এসেছে, দেখো দেখা যায় মান। তোমরা এটাকে বাসায় কিন্তু ট্রাই করতে পারো, যদি না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা, বা আমাদের যে বাইজিৎ এডুকেয়ার গ্রুপটি রয়েছে, গ্রুপে তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেখানে আমি আবার ক্লিয়ার করে ভিডিও বা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ক্লাস এই পর্যন্তই। আল্লাহ।